আজকে গুড়িয়াকে টিফিনে করে দিলাম ব্রেড পিৎজা। দিদি চলে গেছে স্কুলে, আরে ক্যান্ডি এখন দেখছে দিদিকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ, ফ্যামিলি ফিগার্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। ঠান্ডাটা বেশ পড়েছে, সকালবেলায় মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো গায়ে কিছু না দিয়ে ওঠাই যাচ্ছে না, এমন অবস্থা। গুড়িয়া স্কুলে চলে গেছে, এখন বাজে 7:10। আর তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি খুব ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। চলো তাহলে আজকে বৃহস্পতিবার, তাহলে দিনটাকে শুরু করা যাক। আর এদিকে দেখিয়ে দিই ক্যান্ডি দেখো জড়ো সড়ো হয়ে কেমন শুয়ে আছে। আজকে ওকে সোয়েটার পরাইনি, এই যে জামাটা পরি সোয়েটার পরলে মনে হয় না ও মানে খুব আনকমফোর্টেবল ফিল করে, সেই জন্য ওটা আমি আর পরালাম না। একটা জামা গায়ে দিয়েছি, দেখো কেমন দেখেছো শুয়ে আছে দেখো। সকালবেলায় পটি ফটি সব হয়ে গেছে করা, এখন এই যে শুয়ে আছে, এবারে খাবে। তো চলো আমার তাহলে দিনটাকে আজকে শুরু করা যায়। মাছ ভাজা হয়ে গেছে, এই যে দুটো মাছই আজকে, আর এই মাছ 3টে মাছ ছিল, এই দুটো আমাদের হলো আর একটা ক্যান্ডিকে দেবো। এই যে এখন মাছটা হবে। আর এদিকে দুধ চা বসিয়ে দিয়েছি, আমাদের তো চা খাওয়া হয়ে গেছে, লাল চা। দুধ চা বসিয়ে দিলাম, একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ গুড়িয়ার বাবার আবার টিফিন গোছাতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। এই ঘরে বিছানাটা এই যে ঝাড়া হয়ে গেল, আর এই যে ক্যান্ডি উঠে পড়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন যেই দেখবে করা হয়ে গেছে অমনিও উঠে যাবে, নিয়ে আবার লন্ড ভন্ড করে ব্যাস নেমে যাবে, নাকি বাবু? কি করবি? কি দেখছিস ওদিকে? কি আছে? কি আছে বাবা ওইদিকে? কি আছে? বলবে টাইম হলে বলে কোটা বাজে এখন। এদিকে এই আজকে পাপার সাথে যাচ্ছে, টাটা বাই বাই, চললো আজকে যাচ্ছে। এই যে ক্যান্ডি, ওইদিকে ওই যে লুসি ভুগবে বলে যেতে চায় না। ওই লুসি ভুগছে, দেখো আরম্ভ হয়ে গেল লুসির। ও ওইদিকে যাবে, ওইদিকে, হ্যাঁ বাজারের ওইদিকে যাবে। ওই দেখো ওইদিকে যাবে না, হ্যাঁ মানে বাজারের ওইদিকে যাবে। বাপরে, এদিকে লুসি ভুগছে দেখো। আর এই গাছগুলোতে দেখেছো কত সাদা ফুল ফুটে আছে, কিন্তু একটাও তুলতে পারা যায় না, জানো তো, হাতই যাবে না এত উপরে। আর আমাদের বাগানে মানে প্রতি বছর গাঁদা ফুল এত হয়, মানে গাঁদার চারা মানে বীজ শুকনো করে রাখে শাশুড়ি মা। আর এবছর দেখো বীজগুলো আসলে অনেক দিন হয়ে গেছিলো বলে মানে অনেক মানে থেকে 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 নষ্ট হয়ে গেছিলো। আর এবারে ওই জন্য ফুলই নেই, দেখেছো, মানে এগুলো যেগুলো হয়েছে এখন কবে হবে জানে, যে টিরে গাঁদা কয়েকটা হয়েছে দেখছি, কিন্তু এবারে ফুলই নেই। আমি ওই ছাদ বাগানে লাগিয়েছি, কিন্তু আমারও গাছে এখন ফুল ফুটেই নি। আজকে আবার গুড়িয়ার বাবা মালা নিয়ে এলো, একটা গাঁদা ফুলের মালা নিয়ে এসেছে, তো ওইটাতেই পুজো করব। বৃহস্পতিবারে ফুল ছাড়া পুজো কি করা যায়? এই দেখো চললো, ওই দেখো ক্যান্ডি পাপার সাথে ঘুরতে বেরিয়েছি। আসলে আমরা বেশি দূরে নিয়ে যাই না, এই কাছেই ঘোরায়, বেশি দূরে নিয়ে যাই না। আজকে এই যে ঠাকুর ঘরের আসনটা পরিষ্কার করছি, মানে আসনটা পাল্টাবো আর কি, অনেক দিন হয়ে গেল আসনটা পাল্টানো হয় না। এসব কাজ করতে অনেকটাই সময় লাগে, সেই জন্য মানে করা হয় না সময়ের জন্য। তো আজকে একটু তাড়াতাড়ি এসেছি, তো আসনগুলো পাল্টে নিলাম, দিয়ে অন্য আসন। আমার এই যে পুজো সম্পন্ন হয়ে গেল, তো আমি এখন উঠছি, চলো যাই। আজকে একটু দেরি হলো, আজকে ঠাকুরের আসন টাসন সব পাল্টালাম, আর এইমাত্র পুজো আমার হয়ে গেছে। তো দেখো আসন পাল্টে, এই যে দেখো আসন পাল্টেছি, ঠাকুরের সব আসন পাল্টেছি, এইদিকেও দেখতে পাচ্ছ। তো পুজো আমার হয়ে গেল, চলো এবারে নিচে যাই, এবার ব্রেকফাস্ট করব। চলো এদিকে হয়ে গেছে, প্রতিমারও কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি করে যাই এবারে প্রসাদগুলো তুলে দেবো। এই মাত্র ব্রেকফাস্ট করলাম, সব কাজ হলো, এখন এবারে সকাল থেকে আজকে কারেন্ট নেই, তো সকাল থেকে কারেন্ট নেই। আর এই যে গ্যাসেই এখন ভাতটাকে বসিয়েছি, এদিকে দুধ বসিয়েছি, দেখো সকাল থেকে কারেন্ট নেই।
আজকে সকালবেলা এমন অবস্থা যে মানে পাম্পটা চালাতে ভুলে গেছি, আর এখনো পর্যন্ত পাম্পও চালানো হয়নি। প্রায় 10:30 তো বেজেই গেল মনে হয়। এবার জানি না জল কতক্ষণ কি থাকবে না থাকবে। তো এখন এই ভাত টাতগুলো দেখি এগুলো হয়ে গেছে, 1 ফুট হয়ে গেলেই বন্ধ করে দেবো। দুধটাও হয়ে গেছে, বন্ধ করে দিই। চলো একটুখানি রোদে বসবো, আর কালকের ব্লগটাও এডিট করতে হবে, সেটাও এডিট করে নেবো এই সময়। আর এই যে মাছটা করলাম, এটা এই যে এটা হচ্ছে ক্যান্ডির মাছ। এই যে সকাল সকালই রান্নাটা হয়ে যাওয়াতে এত সুবিধা যে সকালে রান্নাটা হয়ে যায় বলে একটু মানে এদিক ওদিকের কাজগুলো যা করা যায়, বা যে পুজোটা ওই তাড়াতাড়ি করে পুজোটাও হলো। তা নাহলে অনেকটাই লেট হতো। আর আমার এই বিয়ের পর থেকে এই যে অভ্যেস হয়ে গেছে একটা, মানে বিয়ের পর থেকেই এখানে শ্বশুরঘরে এসে দেখি যে এখানে সব কিছুই তাড়াতাড়ি, কারণ আমার বর যাবে সকালে ডিউটি, তারপর আমার ভাসুর সেও যাবে সকালে ডিউটি যাবে, তো সবাই ভাত নিয়ে যায়, লাঞ্চ প্যাক করে নিয়ে যায়। তো সেই জন্য সকাল সকাল রান্না, তো এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে প্রথম থেকেই। আমার বাপের বাড়ি একদমই উল্টো। আমার বাপের বাড়িতে আবার 12টার সময় ভাত বসে। তো আর এখানে একদম মানে সকাল সকাল সব কিছু হয়ে গেল, 8টার মধ্যেই সব কমপ্লিট, রান্না বাড়া জলখাবার সব কিছু। এবার তারপরে যে যার নিজে ঘর পরিষ্কার করো, এ করো। মানে আমি আগে যখন ছিলাম এখানে 5 বছর জয়েন্ট ফ্যামিলিতে আমি তো ছিলাম, তখনকার কথা বলছি। আর সেই অভ্যেসটা আমার থেকে গেছে। তারপরে 5 বছর আমি কোয়ার্টারে কাটিয়েছি, টাউনশিপে। সেখানেও একই, সকাল সকাল আমার রান্না। গুড়িয়ার বাবা তাড়াতাড়ি ডিউটি চলে যেত, তখন তো রিয়াও তখন ছোট, গুড়িয়াও তখন ছোট, গুড়িয়া তো খুবই ছোট তখন। সেই সময় গুড়িয়ার একটা প্রবলেম তো ছিল, সবাই জানো, কারণ আমি আগের ভিডিওতেও শেয়ার করেছি। আরেকদিন আমি এটা শেয়ার করব। তো গুড়িয়া যেহেতু থ্যালাসেমিয়া ছিল, তো প্রতি মাসে ওকে মানে ব্লাড ওকে দিতে হতো। ওদের একটাই প্রবলেম, যেটা হিমোগ্লোবিন কমে যায়, হিমোগ্লোবিনটা একদম ডাউন হয়ে যায় ওদের। তো সেই জন্য হিমোগ্লোবিন মানে ওদের থাকতে ওদেরকে ব্লাড ট্রান্সফিউশন করতে হয়। তো সেই জন্য আমাকে প্রত্যেক মাসে হসপিটালে ভর্তি হতে হতো, ডিএসপি হসপিটাল, আমার হাজব্যান্ডের যে মানে ওদের যেটা ডিএসপি হসপিটাল সেখানে। তো ওখানে প্রতি মাসেই ভর্তি হতে হতো, ওকে ব্লাড দিতে হতো। তো এটাও একটা ছিল। তো সব কিছু নিয়ে আমি 5 বছর মানে প্রায় 5 বছরের মতনই বলতে পারো, মানে আমি কোয়ার্টারও আমি কাটিয়েছি। তারপরে আমি আবার এখানে আবার উপরে আমি ঘর করলাম, ঘর করে আবার এখানে শিফট হলাম। তো এইসব ছিল। তো এইসব নিয়ে একটা ভিডিও আমি করব অবশ্যই। আজকে আমি সবটা বলছি না, কারণ এটা তো ব্লগ করছি, একটা পুরো ভিডিওতে আমি এটা বলার চেষ্টা করব। আমি বলেছি, আমি আগেও বলেছি গুড়িয়াকে নিয়ে, এটা অনেকবারই আমি বলেছি। তো আবার যারা আমার নতুন বন্ধু আমার হয়েছে, যারা নতুন ভিউয়ার যারা আমার হয়েছে, তাদের জন্য আরেকবার আমি একটা ভিডিও করব সম্পূর্ণ। তো সেটাতে আমি বলার চেষ্টা করব। চলো এখন তাহলে ব্লগটা আমার এডিট করতে হবে, কালকের ব্লগটা আপলোড করতে হবে। প্রায় 12:30 বাজে। এতক্ষণ ক্যান্ডি ঘুমাচ্ছিল, এই যে এখানে, এই যে এখন উঠেছে, ওর খাবার সময় হচ্ছে, তো সেই জন্য এই যে বাথরুমে গিয়ে এখন হিসি করবে। ওই ঘরে নয়, দেখ মামা কোথায় গেল দেখ। আজকে সকাল থেকে কারেন্টটা এত জ্বালিয়েছে, এই যে কারেন্ট কিছুক্ষণ আগেই এলো, তাই ভাতটা এই যে আরেকবার ফুটিয়ে নিচ্ছি, নামিয়ে দেবো। এবারে দিতে হবে ক্যান্ডিকে, এখন তাড়াতাড়ি করে ভাতটা করে নিচ্ছি। আর রিয়া এখন স্নানে যাবে, স্নান করে আসুক, তারপরে ওকেও দিয়ে দেবো। তারপর করতে করতেই গুড়িয়া চলে আসবে। আর তারপরে গুড়িয়া চলে আসলে ও স্নানে যাবে, ও স্নান থেকে আসবে, সেই আমাদের 1:30, মানে আমার আর গুড়িয়ার খেতে বসতে 1:30 বাজবে। তার আগে রিয়ার খাওয়া হয়ে যাবে, ক্যান্ডির খাওয়া হয়ে যাবে। ওই দেখো এখনও হাড়গুড় ভাঙছে। হ্যাঁ, যখন থেকে ঘুম থেকে উঠেছে তখন থেকে হাড়গুড় ভেঙে যাচ্ছে। এখনও বাথরুমে ও যায়নি। এই যে এখন দিদির বই খাতার উপরে কি করবে জানি না, খাতাগুলো পেনগুলো নিয়ে নেবে নাকি, দেখ ওই থাক দেখছি। ব্যাস হয়ে গেল, ব্যাস। কি করবি এবার তুই? লেখাপড়া করবি? চল হেমশিলাতে ভর্তি করে দেবো, চল দিদির সাথে, গুরু দিদির সাথে। হ্যাঁ, গুড়িয়া দিদির সাথে চল, ভর্তি করে দেবো, চল। রেখে দাও দিদির পেন, ওগুলো নিতে নেই। দিদির খাতা, দিদির বই রাখো ওগুলো। বাবু বাবু একদম না, একদম না, একদম না, একদম না, দুষ্টু করেন না। পালিয়ে যাচ্ছ তুমি পালিয়ে যাচ্ছ আমার পেনটাকে নিয়ে। হ্যাঁ দেখো, খাটের তলায় ঢুকেছে জুতোটাকে নিয়ে, রিয়ার জুতোটা চটিটা নিয়ে। দেখো, দেখেছো দুষ্টুমি কেমন করছে? দেখো ধাম করে নেমে গেল, নেমে গিয়ে এখন ওই চটিটা নিয়ে দেখো ঢুকে গেছে, দেখো খাটের তলায়। ক্যান্ডি ছিঁড়বে না কিন্তু, আর যদি আমি না নিই এখন, তার একদম ছিঁড়ে দেবে, বেল্ট ছিঁড়ে দেবে এক্ষুনি। ক্যান্ডি চলো ট্রিট দেবো, চলো চলো ট্রিট। ক্যান্ডি ছিঁড়বে না, চটিটা ছিঁড়বে না একদম।
এখন বাজে 4:10। তো আমি এখন বেরোচ্ছি বলতে একটু স্কিনে যাব দেখাতে। চুলগুলো সব উঠতে উঠতে সব মনে হচ্ছে উঠে যাবে, একদম ন্যাড়াই হয়ে যাব। তো চুলের ভীষণ সমস্যা হচ্ছে। বোটক্স যখন থেকে করিয়েছি না তখন থেকে চুলের একদম 12টা বেজে গেছে। তারপরে যে কালারও করতে হচ্ছে, কারণ আগে আমি কালার করতামই না, আগে আমি হেনা করতাম, চুলে মেহেন্দি করতাম যেটা। তো এখন আর মেহেন্দি করতে পারছি না, কেন কি চুলের বোটক্স করিয়েছিলাম, হয়ে গেল তাও অনেক দিনই হয়ে গেল, 5-6 মাস প্রায় হয়ে গেল। তো চুলগুলো এত উঠছে না, জানি না বোটক্স করানোর পরে উঠছে। আর তো এখন বোটক্স আর করাইনি, এখন আর করাবো না আমি। আর চুলটা উঠতে উঠতে এত খারাপ অবস্থায় হয়ে গেছে, মানে নিজেরই খুব কান্না পায়, এত কোচা কোচা চুল উঠে যায়। আর চুলের আমার ভীষণ যত্ন ছিল প্রথম থেকে, মানে ছোটোর থেকে বলতে গেলে চুলের যত্ন আমি ভীষণ করেছি। তো এখন এই যে চুলই তো মেয়েদের সৌন্দর্য বলতে গেলে। তো চুল ছাড়া একটা মেয়েকে দেখতে সত্যি ভালো লাগে না। তো মুখশ্রী যেমনই হোক না কেন, চুল সুন্দর হলে তাকে এমনিই ভালো লাগে। তো সেই জন্য এখন চুলের সমস্যার জন্য এখন যাচ্ছে একটু স্কিনে, একটু ভাবছি দেখাবো, দেখি কি দেয় না দেয়। অনেক তেল ট্রাই করেছি, তেল তো আমি লাগাতেই পারি না, তেল লাগালে আরও চুল উঠে। হেয়ার ভাইটালাইজার থেকে নিয়ে সব কিছু, সিরাম টিরাম অনেক কিছু। কেউ দেখি এবারে ডাক্তারকে দেখিয়ে ডাক্তার কি বলেন দেখি, কি ওষুধপত্র দেন দেখি। হেঁটে হেঁটেই চলে যাচ্ছি আমি আর এই যে রিয়া যাচ্ছি একসাথে। তো কাছেই, খুব একটা দূরে নয়। তো এই যে দেখো যে আমাদের এই যে বাজার দেখতেই পাচ্ছ, এখন আর বাজার নেই, উঠে গেছে। সকালবেলায় দেখেছো তো কতটা ভিড় থাকে, এখন আর নেই। এখন ওই যে ভেতরে কয়েকটা ওই বেদিতে যেগুলো বসে বাজার, মানে আলু টালু নিয়ে, সেইগুলোই থাকবে। বাকি এদিকে সবজি যেগুলো বসে সেগুলো সব উঠে যায় 11টা-12টার সময় উঠে যায় সেগুলো। সিটি সেন্টারে এটা চৌমাথা রাস্তা। দেখতে পাচ্ছেন। আর এইমাত্র এলাম, প্রায় 6টা বাজে। আর এক গাদা ওষুধপত্র দিয়েছে, সিরাম টিরাম অনেক কিছু দিয়েছে, শ্যাম্পু, কি কালার করব সেটা দেখি করে, কি মানে লাভ কি হয় দেখি। চলো এখন দেখি। যে দেখো ক্যান্ডি খুব বিরক্ত করছে, এখন আমি যাই দেখি, ক্যান্ডিকে খাবার দিতে হবে, দেরি হয়ে গেল। কালকে এক্সিবিশনের জন্য এই যে ব্যাগ গোছানো হচ্ছে, তবে ব্যাগ গোছানো হয়ে গেছে অলরেডি, আমার 3টে গোছানো হয়ে গেছে। আর এটা 4 নম্বর, এই যে এখানে কিছু কুর্তি টুর্তি নিয়ে নিচ্ছি। তো বেশি কিছু নিয়ে যাচ্ছি না, দেখবো কালকে আগে গিয়ে আমি দেখি যে কীরকম কি ব্যবস্থা আছে না আছে, বা কীরকম কি ডিমান্ড, সেই অনুসারে নিয়ে যাব। এখনও তোমরা দেখতে পাচ্ছ যে কত আইটেম এখনও আছে, এখন 4টে ব্যাগ ফুল হয়ে গেছে, তারপরও দেখো কত আইটেম আছে। দেখো জামদানি পুরো এখান থেকে কিছুটা খালি নিয়েছি, ঠিক আছে। সব কিছু মানে বুঝতে পারি না যে কোনটা ছেড়ে কোনটা নেব। এখানেও তোমরা দেখতে পাচ্ছ শাড়ি, দেখো কত, দেখেছো এখনও কত রয়েছে। আসলে ব্যাগে করে আর কতবার নিয়ে যাওয়া সম্ভব বলো, তাই না? তো যতটুকু পেরেছি নিয়ে যাচ্ছি। এরপরে দেখবো কি ডিমান্ড আছে কি না, সেই মতে নিয়ে যাব। বাজে 8:15। তো চলো তাহলে আমি ব্লগটাকে এখানে এন্ড করছি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবে না। আর কালকের আমাদের এক্সিবিশনটা শুরু হচ্ছে, কালকে এক্সিবিশনটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যতটুকু পারবো ভিডিও করব, ঠিক আছে। ওখানে তো প্রচণ্ড সাউন্ড থাকবে, প্রচণ্ড লাউড থাকবে। তো যতটুকু আমি পারবো ততটুকুনি আমি চেষ্টা করব দেখানোর। আর চলো তো ঠিক আছে, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য